নমস্কার বন্ধুরা, আমি আপনাদের ঘরের ছেলে। আজকে আমি কোনো দল বা নেতার কথা বলতে আসিনি। আজ আমি বলতে এসেছি আপনাদের আমাদের গণতান্ত্রিক অধিকারের কথা। আপনারা জানেন পশ্চিমবঙ্গ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে 23 আর 29 এপ্রিল। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন আপনি কি আদেও ভোট দিতে পারবেন? আজ হাজার হাজার মানুষের নাম ভোটার লিস্টে অ্যাডজুডিকেশন নামে আটকে রাখা হয়েছে। এটা কাদের স্বার্থে, কিসের স্বার্থে, সেটা আমাদের সবারই জানা আবার অজানা। লক্ষ লক্ষ মানুষের ভোটার কার্ডের নাম ভুল, অনেকের নাম ডিলিট করে দেওয়া হয়েছে। অথচ নির্বাচন কমিশন তড়িঘড়ি ভোটের বাদ্য বাজিয়ে দিল। আমাদের প্রশ্নটা খুব পরিষ্কার, যাদের নামে এই দেশ, এই সমাজ, যাদের ভোটে গড়ে ওঠে সরকার, সেই সমস্ত সাধারণ মানুষের নাম নেই এই ভোটার লিস্ট তালিকায়। কেন নেই? উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, বিশেষ করে আমাদের এলাকায় বহু মানুষের মনে আজ একটাই আশঙ্কা বা আতঙ্ক, আমার নামটা ঠিক আছে তো? যাদের তালিকায় নাম নেই, সংশোধনের কোনো ব্যবস্থা নেই, অথচ ভোট আছে। তার কারণে আপনারা দেখলেন যে ভোটের দিনক্ষণ ঠিক করে দেওয়া হলো। এটা কি গণতন্ত্রের উৎসব? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন। নাকি আর একটা আশঙ্কা, আমাদের সাধারণ মানুষকে এই ভোটাধিকার থেকে বঞ্চিত করতে চাইছে নির্বাচন কমিশন। আপনার মনে কি হয়, এটা কি কোনো গভীর ষড়যন্ত্র নেই নির্বাচন কমিশনে? আমরা কংগ্রেস কর্মী হিসাবে আমরা বারবার নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছি, বিভিন্নভাবে লড়াই করেছি, নির্বাচন কমিশন অফিস ঘেরাও করেছি, বিভিন্নভাবে প্রতিবাদ জানিয়েছি। আমরা ভোটার তালিকায় এই বিপুল পরিমাণের অসঙ্গতি রেখে কিভাবে একটা সুষ্ঠু এবং অবাধ নির্বাচন সম্ভব? আমরা বিভিন্ন জায়গায় দাবি তুলেছি, আগে ভোটার তালিকা স্বচ্ছ করা হোক, যারা প্রকৃত ভোটার তারা যেন বাদ না পড়ে, প্রত্যেকটি নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করা হোক, তারপর ভোটের ময়দান সাজানো হোক। মানুষের নাম বাদ দিয়ে নির্বাচন, তাকে কি আদেও গণতন্ত্র বলা যায়? বন্ধুরা, চেতনায় চিরন্তন অভিযান মানেই হলো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এবং প্রতিবাদ। আপনার ভোটার কার্ডের কোনো সমস্যা থাকলে আজই খবর নিন, চুপ করে বসে থাকবেন না। কারণ আপনার একটা ভোটই আপনার পরিচয় এবং আপনার অধিকার। তাই আপনার অধিকার থেকে আপনি বঞ্চিত হবেন না। আসুন আমরা সবাই একসাথে দাবি তুলি, আগে ভোটাধিকার নিশ্চিত করুন, তারপর ভোটের লড়াই লড়ুন। সুস্থ গণতন্ত্রের স্বার্থে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে নির্বাচন কমিশনের কানে মানুষের এই আর্তনাদ পৌঁছে যায়। জয় হিন্দ, বন্দে মাতরম। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো সমস্যার কথা নিয়ে। আজকে এই পর্যন্তই। ততক্ষণে নিজে খুব ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। নমস্কার, ধন্যবাদ।